ভাই বড়া সাই ট্যালেন্ট তো পেট থেকে বাচ্চা বার করলে লোক সানি নাই। দাদা ক্ষমা করতে দাদা হচ্ছে না দাদা দাদা সরি আম সরি। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? লজ্জা লজ্জা একটা প্যাকেটে বিড়ি পড়ে আছে না তেল হয়ে আছে না একটা পেটের দানা আছে। আরে কে ঠক ঠক করছিস ভাই? আরে ভাই ওটা শ্মশানের কাঠ দিয়ে বানানো, দরজাটা মজবুত নয়, ভেঙে যাবে। ঘনা এ ঘনা কি হলো বাবা? ডাকলে কেন সকালে বাবা? দরজাটা খোল না বাবা। তুমি খুলে দাও না। আরে ঘনা আমি সকাল থেকে একটু বিড়ি খাই নাই, আমি কিন্তু খুলবো বল দেখি, আমার মাথা সব ঘুরছে। আরে আমিও তো 3 দিন ধরে কিছু খাই নাই, নিশ্চয় নিতেও কষ্ট হচ্ছে। আমার ডায়লগ আমাকে চুকাইছিস। আরে এবার ছেলে তো বাবার উপরেই যাবে। ছেলে বাবার উপরে গেলে বাবা কোথায় যাবে? দরজা খুলতে। কই দরজাটা খুলুন। বন্টি পুটেদা বাড়িতে আছে? আমার বোনটি তোর বাবা, এটা বোনটি না ভাইটি। আপনার চিঠি। বলছি পুটেদা, কি হলো? আজকে যদি একটু বকশিস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। ও শেষ না, তোর কাছ থেকে লিখছি। বসে তুই ঘরের ভেতরে আসুন বসো। এই আমাদের অবস্থা দেখো, তুমি আমার কাছে বকশিস চাইছো। এখন আমার এমন অবস্থা, আমি যদি কোনো ভিখারির খাটুলিকে কাঁদে দিই তাহলে সে সেটা নিজের ইনসাল ভেবে সেই খাটুলি থেকে লাভ মেরে পালিয়ে যায়। রাত কেমন হয় সেটা ভুলিয়ে গিয়েছি, রুটি কেমন হয় সেটা তো মনেই পড়ে না, চা কি কাজে লাগে সেটাও জানি না। আমার এই ছোট্ট ঘনা 10 দিন ধরে না খেতে পেয়ে তার শেষ নিঃশ্বাস চলেছে। শুনে খুব দুঃখ পেলাম। আবার দুঃখ দেখে তো দুঃখ পেয়ে যায়, তাও তো তুমি মানুষ। হ্যাঁ সে তো বটেই, কিন্তু আমরা অভিমানী মানুষ হবো, হাওয়া খেয়ে নিজের পেট ভরাবো, চোখের জল নিয়ে নিজের তেষ্টা মেটাবো, কিন্তু তাড়াতাড়ি কোনো হাত পাতবো না। আচ্ছা কিন্তু বাবু যদি কিছু টাকা পাওয়া যেত। কি করছো? এটা মানি টাকা আচ্ছা দাও। দাঁড়াও, দেখছি এই পকেটে একটা টাকা ছিল। 1 টাকা? আসলে 1 টাকা ভিখারিকে দিলে সে তো মা বোন উদ্ধার করতে হবে। আমার কাছে এই একটা টাকা আছে, নিতে হয় না, না নিতে হয়। আরে দাদা কি করছো দাও না, এত তুই যা। সুগন্ধটা কোথায় আসছে? ওই তো একজন বিড়ি খাচ্ছে, ওর কাছে যাই তাহলে। আর কি বলবো ভাই, দুঃখের কথা, আমার কপাল থেকে যে ঘাম বইছে সেটা ঘাম নয়, আমার রক্ত। কই যাও? ঘাম কোথা থেকে আসবে ভাই? 1 মাস যাবত জল খাই নাই আমি। তোমরা জল খাওনি কেন? কি আর বলবো ভাই, জল খাওয়ার জন্য জলের বোতলের দরকার পড়ে। 2 বছর যাবত মদের বোতল, হ্যাঁ মদের বোতল, জলের বোতল কেমন হয় সেটা ভুলিয়ে গেছি, জল কি রঙের হয় সেটা ভুলিয়ে গেছি, সাদা না কালো হয় সেটাও জানি না। কোথায় যাচ্ছে তুমি? তাহলে কি চাই? একটা বিড়ি দাও কেন? বিড়ি বিড়ি নেবা? আরে গরিব আপনি গোটা প্যাকেটটাই দিয়ে দাও কেন? যাও কেন? বাবা তোমার হাতে নতুন ঘড়ি, অত বড় বিড়ি করতে গেলা? ওরে তোর বাবার মধ্যে ট্যালেন্টই আলাদা আছে। ও বাবা এ চাল দা, আমার ট্যালেন্টটা দেখলে? আইসা চ এখনই চ, তোকে আমার ট্যালেন্ট দেখাবো। চলো। ওই
দেখ একটা মেয়ে আসছে। বাবা হ্যাঁ। ওর হাতে তো কিছু নাই। হাতে কিছু নয়, কি আছে, পেটে তো আছে। তো সর, আমি দেখ দেখ আমার ট্যালেন্টটা দেখ। আমার পেট থেকে বাচ্চা বের করে নিয়ে পালিয়ে গেল তো। ওকে কে ধরো দাও ওগো হাই বড়া সাই ট্যালেন্ট তো পেট থেকে বাচ্চা বার করলে লোগো সানি নাই ওকে ধরো দাও হিমা পালিয়ে গেল। ও বাবা আমাকে এই ট্যালেন্টটা শিখিয়ে দাও। আরে আরে শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। হ্যাঁ, বলে এসে বাবা তোমার জিএফ ছিল? যাই হয়ে যাক, আজকে বলা বুঝি। এই তো প্রেমিক অঙ্গ বুঝতে হয়নি। হ্যাঁ, কেমন আছিস? ভালো আছিস? এই ভদ্রভাবে কথা বল। এটা কে? তোর বোন নাকি? আর বলো যা, এটা আমার বর কেন হবে? এটা আমার ছেলে। এটা তুই ঠিক করলি না, এটা তুই ঠিক করলি না। বাবা 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 আজকে তোমার মাথা যদি ওই খুলে ওইখানে গড়াগড়ি মারে আমি কিন্তু করিয়ে দেবো না। আবে, আরো সরকারি চাকরি দিকে বিয়ে কর, এরকম রাক্ষসের মতো ছেলে পেতে হবে। এই আমার ছেলেকে রাক্ষস বলবি না, আমার ছেলে খুব সুন্দর ছেলে। এই অন্ধকারের বাচ্চাকে আমি বাঁচতে দেবো না, একে আমি শেষ করে দেবো, একে আমি শেষ করে দেবো। আমি আগেই বলেছি তোমার মাথা খুলে যদি গড়াগড়ি মারে আমি কিন্তু করিয়ে দেবো না। সারা আমি তোকে বাঁচতে দেবো না ভাই। দাঁড়া, এবার হবে না, দাঁড়া। দাদা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার দ্বারা হচ্ছে না দাদা। দাদা সরি, আম সরি, আম সরি, আম সরি দাদা। ও বাবা গো বাবা গো বাবা আমরা এখন কি করব? নেক্সট এপিসোডে দেখবো, ভিডিও বড় হয়ে যাবে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? আর এই ভিডিওটি পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে থাকো, এনজয় করো আর সঙ্গে থাকো। আজকের জন্য এইটুকুনি, বাই বাই।